ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং বিরোধীদের সমালোচনাকে কড়া ভাষায় প্রতিহত করেন। অধিবেশনের শেষের দিকের ভাষণে মুখ্যমন্ত্রী তার দীর্ঘ বক্তব্যে সরকারের বিভিন্ন প্রকল্প, অর্থনৈতিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, গত 5 বছরে ত্রিপুরায় ঐতিহাসিক পরিবর্তন এসেছে, উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। রাজ্যবাসীর জীবনযাত্রার মান উন্নত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। তিনি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, আত্মনির্ভর ত্রিপুরা প্রকল্প এবং কৃষকদের জন্য বিশেষ সহায়তার উল্লেখ করেন। বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, বিরোধীরা শুধু বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত, তারা রাজ্যের প্রকৃত উন্নয়ন দেখতে ব্যর্থ। রাজনীতির জন্য রাজ্যের অগ্রগতিকে থামানোর কোনো প্রয়াস সফল হবে না। অধিবেশনের শেষ দিনে আলোচনার উত্তাপ বাড়লেও মুখ্যমন্ত্রীর আত্মবিশ্বাসী বক্তব্য এবং ভবিষ্যতের রোড ম্যাপ নিয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি রাজনীতির মঞ্চে নতুন দিক উন্মোচন করেছে। মহিলাদের সুবিধার জন্য পিঙ্ক টয়লেটে আমরা বারবার বলছি, কারণ রাস্তাঘাটে একই যেখানে টয়লেট আছে, পুরুষরাও যায়, সেখানে পিঙ্ক বা কালার যদি থাকে তাহলে দূর থেকে বাচ্চা বা মহিলারা সেই টয়লেটে যাবে। মহিলাদের টিএসআর ব্যাটালিয়নে জওয়ান হিসাবে নিযুক্ত করা হয়েছে। সরকারি চাকরিতে আগে উল্লেখ করা হয়েছে মহিলাদের 33% তাদেরকে আসন সংরক্ষিত করা হয়েছে। ইতিমধ্যে 9টি মহিলা থানা চালু করা হয়েছে আমাদের 8টা ডিস্ট্রিক্ট, আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে টোটাল 9টা আমাদের মহিলা থানা চালু করা হয়েছে। তাছাড়াও মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্পলাইনও চালু করা হয়েছে। এই রাজ্যে নারী শক্তি ক্ষমতায়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন TRLM। এই প্রকল্পে বর্তমানে রাজ্যে রয়েছে 52,407 আমাদের সহায়ক দল, যার মধ্যে মোট সদস্য সংখ্যা 4.73 লাখ। মানে ভাবা যায় না, আগে আমরা তো এগুলো শুনিনি। আমাদের মাননীয় রতনবাবু আগেও ওনার বক্তব্য কিছুটা বলার চেষ্টা করেছেন। ত্রিপুরাতে বর্তমানে 91,871 জন লাখপতি দিদি রয়েছে। এই স্বসহায়ক দলের দিদিদের সশক্ত করতে সরকার 746.8 কোটি টাকার ফান্ড প্রদান করা হয়েছে, যার মধ্যে 2017-18 অর্থবর্ষের পূর্বে শুধুমাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছে। আর আমাদের সরকার আসার পর 714.16 কোটি টাকা আমরা দিয়েছি। ব্যাংক লোনের ক্ষেত্রে একই স্থিতি। 2017-18 আগে দেওয়া হয়েছে মাত্র 4.95 কোটি টাকা, আর 2018-এর পর দেওয়া হয়েছে 1,465.81 কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুরক্ষা পাচ্ছে। 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুফল পাচ্ছে। আমাদের সরকারের প্রচেষ্টায় স্বসহায়ক দলের জনজাতি মায়েদের তৈরি রিসা, পাচরা এবং মাতাবাড়ির সুপ্রসিদ্ধ পেরা GI ট্যাগ পেয়েছে। আজ তারা ব্যবসায়ী সুফল